হলো? জ্বলে গেছি রে। মুড ফুড সব হঠাৎ করে খারাপ হয়ে গেল এই স্ট্যাটাসটা দেখে। এইখানে আমরা অতটা লাল পেরিয়ে এলাম অলরেডি, রানিহাটি ক্রসিং ক্রস করে। এবার এখান থেকে শুধু লালটা দেখতে শুরু করো, পুরো লাল, পুরো লাল, +30। চ্যানেল কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে ডে 2 ফ্রম দীঘা। ম্যাডাম কে দেখো, আপনি কেক সামনে কার্টুন নেটওয়ার্ক। সিরিয়াসলি? অফকোর্স বার্থডে তে এসেছি, বার্থডে সেলিব্রেট করতে। তো বার্থডে বাচ্চারা কি দেখে ওটাই দেখছে। क्या হচ্ছে বিচার ভাই? দেবে বাইরে কিন্তু ব্যাপক রোদ, ব্যাপক ব্যাপক মানে লিটারালি জ্বালিয়ে দেওয়ার মতো, কিন্তু এখন অতটা হিটটা নেই। এখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে একটা হোটেল। এই যে ফুলটা কালকে আমি বিকেলবেলা গেছিলাম, আর এই হচ্ছে তার রোদের আর কি এক্সাম্পল। ঠিকই আছে, খুব একটা বেশি রোদ নেই, ঠিকঠাক এরকম রোদ দীঘাতে তো এমনিই থাকে। অ্যান্ড সেই সূত্রে দেখতে গেলে আজকে হিটটা কালকের থেকে অনেকটা কম আছে। কালকে জানি না, হয়তো দুপুরবেলা বেরিয়েছিলাম বলে হিটটা অনেকটা বেশি লেগেছিল, বাট আজকে ঠিকঠাক আছে। সো প্ল্যান হচ্ছে, আমি হোটেলে অলরেডি বলে এসেছিলাম যে যেহেতু নিজেদের ব্যাপার, তো একটু বেলায় বেরোবো, কারণ একটু বেলায় ঢুকেছিলাম অ্যান্ড একটু রেস্ট নিয়ে বেরোবো। সো বলেছি যে একটু পরে বেরোচ্ছি, আধা ঘন্টা লেটে বেরোবো। তো এখন যেটা প্ল্যান ইস, খাওয়া দাওয়া করলাম মানে কেকটা খেলাম, কেকটা না তো নষ্ট হয়ে যেত, ওইটা খেয়ে আমরা একটু বসে এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে উদয়পুর যাব। উদয়পুরে একটু বসবো, কি টুকটাক একটু ব্রেকফাস্টের মতো কিছু খাবো, খেয়ে স্ট্রেট এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে কোলাঘাট যাব, কোলাঘাটে গিয়ে লাঞ্চটা করবো, কারণ এত দূর যদি খেয়ে ফুল পেট যাওয়া হয় তাহলে ম্যাডামের হয়তো গাটা একটু গুলালেও গুলাতে পারে। তো সেই সূত্রে আমরা কিছু খাচ্ছি না এখন। মাইডাম হো গয়া রেডি। আমি হোটেলে পেমেন্ট করে দিয়ে অলরেডি চলে এলাম। চলে এসে বললাম যে একটু আশেপাশে যাবো, ঠিক আছে তোমাদেরই হোটেল, তোমরা যাও না। স্পেশাল থ্যাঙ্কস অ্যান্ড ক্রেডিট গোজ টু জয়িতা দি অ্যান্ড জয়িতা অ্যান্ড সৌরদীপ দাস ফর দ্য লাভলি হসপিটালিটি। তো এবার আমরা একটু টুক করে ঘুরে চলে আসি বাইরে, এসে চেক আউট করে বেরিয়ে যাবো। রুমটা রাখানো যেতে পারে, পটি পেয়ে যায়। ও লেন্সে নুন, গাড়িটা খুলে রেখে দিয়েছি, এত গরম রীতিমতো। শুধু হাতটা ঢোকালাম, আমার হাতটা মনে হলো পুড়ে গেল। আর আমি এখানে নিয়ে নিয়েছি বাদাম মশালা পিনাটস। আর আমরা আছি আরকে ইন্টারন্যাশনাল। সুপার ক্রেডিট গোজ টু জয়িতা অ্যান্ড সৌরদীপ ওয়ান্স মোর, অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু উত্তম কাকু, মানে জয়িতার বাবা, যার ওনারই হোটেল এটা। সো থ্যাংক ইউ কাকু। কি তো আমি এখন খেলাম বাদাম, কারণ সকাল থেকে একটু কেক খেয়েছি, গাটা হালকা হালকা গুলাচ্ছিল। খেয়ে আমি বললাম যে না, ওনারা এত রিকোয়েস্ট করছেন, আমি বললাম মানে ম্যাডাম বললো যে একটু চলো লাঞ্চটা তাহলে করেই নি, অল্প করে, খুব বেশি ঠেসে খাবো না। ভাত, ডাল, এগ কারি, দ্যাটস ইট, আর আলু ভাজা, আর কিছু খাবো না, কারণ জার্নি করতে হবে। তো চলো আপাতত একটু উদয়পুরটা ঘুরে আসি, ঘুরে এসে লাঞ্চ করবো, করে বেরিয়ে যাবো। হ্যাঁ এটা ঠিক, কিন্তু সমুদ্রে এসে দেখো জেট স্কি নিয়ে কি করছে, ড্রিফট মারছে। সমুদ্রে এসে একটু জলে পা না দিলে ক্যামেরাটা যেন মনে হয় যে আধুরা আধুরা রয়ে গেল ট্রিপটা। ফাইনালি সমুদ্রে তো এসে গেছি, ভিড় সেরকম খুব একটা নেই, কিন্তু প্রচণ্ড রোদ আছে, প্রচণ্ড মাথা পাতা ব্যথা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। যাই হোক প্রচণ্ড রোদ। তো ওই শ্যাকটা দেখো কিরকম ফাঁকা মাঠের মধ্যে বসে আছে। মাছটা দেখে ইচ্ছে ছিল খেতে, কিন্তু এত কালকে ভালো ভালো মাছ খেয়ে নিয়েছি, আর এই মাছ খেয়ে কোনো লাভ নেই। সো একটু ঘুরবো, একটু পা ভিজিয়ে বেরিয়ে যাবো। হ্যালো, ওই চালু খেতে এখানে, কিউটি। ঠিক আছে নাও না। এখানে আমরা ডাব খাচ্ছি, আর ও এসছে আমার কাছে, ডাবের ছিলকা খাবি, শ্বাস খাবি, দাঁড়া এটা খাবি, এটা খাবি, খাবি। ও বাবা বাবা বাবা,
খেয়ে নিলাম। প্রচন্ড গরম, বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। কোনোভাবে ডাবটা খেয়ে পাটা ধুলাম, টিউবওয়েলের জলে কি হলো, জ্বলে গেছে রে, বার্নড অ্যাস। যাই হোক, অ্যাস মানে কিন্তু ভেন্দ্রিলা সাহা শ্বাসমাল, নট দ্য ওয়ান ইউ গাইজ আর থিঙ্কিং অ্যাবাউট। সো প্রচন্ড গরম, কোনোভাবেই কিছু কন্ট্রোল হচ্ছে না, তাই জন্য আমরা টুক করে পালিয়ে এসে এসিতে বসে পড়লাম। হাতটা দেখো পুরো কালো হয়ে গেল এইটুকুর মধ্যে। ও হো 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 হো, সো স্যাড। তো চলো হোটেলের দিকে যাই। লাঞ্চ গুসা করছি ওরে, কেন আমি টিকে দেখি। যাই হোক, লাঞ্চটা দিয়ে গেল, লাঞ্চটা বেশ সুন্দরই লাগছে, খারাপ নয়, বেশ ভালো। ভাত নিয়েছি, ডাল, अंडा और झुरी आलू भाजा, ताकि हमारा पेट थोड़ा हल्का रहे। डिस्टर्ब কেন করো? টাইম কটা হচ্ছে তোমরা জানো? দেখো টাইম হচ্ছে 4:05। খেয়ে দিয়ে উঠে, আরে ফোকাস, ইয়েস, খেয়ে দিয়ে উঠে এত টায়ার্ড লাগছিল, ওনারা বারবার বলছিলেন যে একটু রেস্ট নিয়ে যেতে, তো খেয়ে উঠে একটু শুলাম, ব্যাস স্ট্রেট ঘুম। আমি আর ম্যাডাম বলছে আমি ঘুমাইনি, কিন্তু ডাক ছিল মাঝখানে। হোয়াটএভার, ব্যাগটা প্যাক হয়ে গেছে, খাবারগুলো এগুলো বাইরে রেখে দিচ্ছি, কেকের ডাব্বাটা খালি হয়ে গেছে, অ্যান্ড টিভি দেখলাম, এসিটা বন্ধ করতে হবে। দাঁড়াও আর কিছু, ওই ব্যাগটা কেন চলো, লেটস গো, ফাইনালি টাইম টু চেক আউট ফ্রম হিয়ার। অ্যান্ড চলো তোমার সাথে গাড়িতে লাগিয়ে ঢুকে তারপর দেখা করছি, কারণ মাঝখানে কিছু ফর্মালিটি আছে, ওটা কমপ্লিট করে দিই। হোল্ড করে রাখো দুটো, চলো দরজা বন্ধ করে ট্রেনে দিয়েছিল। এ বাবা, পুরো ফগ হয়ে, হ্যাঁ পুরো ফগ হয়ে গেল। ফোন চশমা সব ঘেমে এক এককার অবস্থা। সারাদিনই তোমার পটি হচ্ছে বাবা, নেচারস কল, নেচারস কল। যাই হোক, মধ্যে কথা আমরা এখান থেকে ফাইনাল স্টার্ট করলাম। টাইম হচ্ছে 4:18। আমাদের দুপুরের খাবার অল্প স্বল্প কিছু ছিল, সেটার বিলটা ফাইনালি পেমেন্ট করে দিই, এন্ড উই স্টার্টেড ফর হোম। লাঞ্চ করে নিলাম, অল্প খুব ভেবেছি, বাট প্রপার লাঞ্চই হয়ে গেল পুরোপুরি। যাক, পেটটা আপাতত বড় রইল, মানে রাস্তায় খাই করবে না, এক টানে বেরিয়ে যেতে পারবো। অন্ধকার হওয়ার আগে যতটা চলে যাওয়ার চেষ্টা করবো, চলে যাবো। তার আগে তেল 4 দাগ আছে, একটু অল্প করে ভরে নেবো এটাও। And let's go home. Work starts from tomorrow onwards. অফিসেরও কাজের প্রচুর চাপ আছে, স্টুডিওরও প্রচুর বুকিং এসে গেছে। Let's go back to life. Again weekend আসবে, মজা করব। চালু হলো, এত কষ্ট হচ্ছিল, মানে আর ভালো লাগছিল না, খালি বাসের পেছনই দেখে যাচ্ছে, আর কিছু দেখাই যাচ্ছে না। একটা করে ওভারটেক করছি, আর একটা করে এসে দাঁড়িয়ে পড়ছি। ম্যাডাম বলছে আর কত বাসের পেছন দেখবো রে বাবা। ঠিক আছে, চলো রাস্তাটা দেখতে থাকো তোমরা, জার্নিটা এনজয় করো। একটুখানি তো রাস্তা মানে একটুখানি, মানে ওই 180 কিলোমিটার মতো টোটাল ছিল, 160 মানে 20 কিলোমিটার মতো এলাম। 3 ঘন্টা 54 মিনিট দেখাচ্ছে, আশা করি 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। কিন্তু রানিহাটি আমতা ক্রসিং এ এত জ্যাম পাবো, ওটা এভরিডে একটা ব্যাপার হয়ে গেছে। দেখি ওইটা ক্রস করে কতক্ষণ। আসার সময় তো উল্টো লেনে ছিলাম না, এবারে যাওয়ার সময় পাবো, ফেরার সময় তো অবভিয়াসলি ওরা জ্যামটা অন্য জায়গায় পেয়েছে, ওরা ধুলাগড়েই জ্যামটা পেয়ে গেছে।
অনেকটাই ব্রাইট করে দেখাচ্ছে, আসল আকাশের কালারটা মোটামুটি এইরকম। আমি ভাবছিলাম এইটা হওয়ার আগে যতটা চলে যাওয়া যায়, কারণ হেডলাইটের বাদিকে হেডলাইটের জোরটা একদমই কমে গেছে আমার। এদিকে কি হাওয়া মেশিন খোলা ছিল? না হাওয়া মেশিন খোলা ছিল না। যাই হোক, হাওয়াটাও পেছনের চাকার ডান দিকে হাওয়াটাও একটু কম কম লাগছে। এনিওয়ে চলো আরামসে যাবো। অ্যাভারেজ স্পিড খুব বেশি রাখছি না, 80-র মধ্যেই আছি। মাঝে মাঝে 140-40 উঠে যাচ্ছে ওভারটেকিং এর সময়, সেটা আলাদা ব্যাপার। বাকি নর্মালেই আছি আজকে, একদমই যতটা তেল বাঁচানো যায় বাঁচাবো। সো লেটস গো। রাস্তা ভালোই লাগছে, খারাপ না। অনকামিং ট্রাফিকটাও কম আছে। সিঙ্গেল লেনটা অ্যাকচুয়ালি পেরিয়ে গেলে খুবই ভালো হয়, কারণ এই যে বাস কাকু চোখের মধ্যে বড় বড় হাই বিমগুলো মারতে শুরু করবে। 134 কিলোমিটার বাকি আছে। নন্দকুমার এখনো অলমোস্ট ওই 30 কিলোমিটার 35 কিলোমিটার মতো আছে। ওটা পেরিয়ে গেলে একটু শান্তি। যেটার জন্য আমি তাড়াতাড়ি ভাবছিলাম যে নন্দকুমার পেরিয়ে যাবো, সেটাই হলো। আলটিমেটলি সিঙ্গেল লেনের যে ট্রাকের হাই বিমগুলো না চোখের মধ্যে প্রচন্ড লাগছে। নর্মালি অভ্যেস থাকে, মানে অভ্যেস আছে সেটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে অনেকদিন কোথাও যাইনি, প্লাস একটু লম্বা হলে ঠিক আছে মেনে নেওয়া যায় যে এটা করা। এই দীঘা আসতে গিয়ে, দীঘার থেকে ফিরতে গিয়ে যদি এখন চোখে কষ্ট করতে হয় তাহলে কিরকম একটা লাগে না। সো দেখি, নন্দকুমার তো এই ফোনে খুলে রেখে দিয়েছি 7 কিলোমিটার, এখানে কলকাতা দেওয়া আছে 7 কিলোমিটার দেখাচ্ছিল, এখন কত যাচ্ছে? 5-4 এসে গেছি। ঘুরে আগে একটু দাঁড়িয়ে সুসু করে নেবো, পেটটা ফেটে যাচ্ছে, একবারও দাঁড়াইনি এখনো পর্যন্ত। পৌঁছলাম নন্দকুমার। এখান থেকে স্ট্রেট লেফট টার্ন মারবো, একদম সোজা কোলাঘাট। সোজা না, গিয়ে আবার একটা রাইট টার্ন মারতে হবে, তারপর কোলাঘাট ঢুকে যাবো। কোলাঘাট গিয়ে একটু টুকটাক খাওয়া দাওয়া করবো, কিন্তু তার আগে লাগবে একটা সুসুওয়ালা ব্রেক। কার ফোনে ম্যাপ চলছে স্যার? টাইম হচ্ছে 6:29, ডিস্টেন্স বাকি আছে এখনো 80 কিলোমিটার। 2 hours 18 মিনিট দেখাচ্ছে, কিন্তু জানি না কতটা বাড়বে বা কতটা কমবে, বিকজ ওই একটাই ভয়, আমতা ক্রসিং এর জ্যামের। বাকি কোলাঘাট তো ফটাকসে পৌঁছে যাবো মনে হচ্ছে। 2 ঘন্টা 18 মিনিট দেখাচ্ছে মানে কিন্তু জ্যামটা এখন নেই আপাতত। তাহলে এটা এখন থেকেও 3 ঘন্টা অন্তত দেখাতো। দেখি, যেরকম যেরকম রাস্তা নিয়ে যায় সেরকম সেরকম চলবো। এসে গেছি ফার্স্ট টোল অফ দ্য ডে। এখান থেকে গাড়াক করে কেটে নেবে 80-90 টাকা। ও আমরা তো টোল ধরেই নাই। সাউথ ইন্ডিয়ান কে কি কুতি আমি মোমো ভালোবাসি আর ধোসা ভালোবাসি। ও মাই গড, হাউ সুইট। যাই হোক, যাবো টয়লেটে, টয়লেট করে ফ্রেশ হয়ে স্ট্রেট বেরিয়ে যাবো। কোথায় ভাবলাম HFC যাবো আবার চিকেন খেতে, ফ্রাই চিকেন, কিন্তু HFC অপোজিট ফুটে আছে। তো মোটামুটি 5 কিলোমিটার ঘুরতে হবে, প্লাস পেটটা ভরে গেছে, তো খুব একটা ইচ্ছে করছে না। একেবারে কলকাতা চলে যাবো। আজকে জন্মদিনে তো বার্থডে ব্যাশ গিয়ে আমি মানি স্কোয়ার যাবো। जिसका डर था वही हुआ। কি হলো জানেন, এইখানে এতক্ষণ দেখাচ্ছিল ডিস্টেন্স আর টাইম 1 ঘন্টা 40 মিনিট, এটা ফট করে এখন বেড়ে হয়ে গেল 2 ঘন্টা 14 মিনিট। আর আমাকে অ্যানাউন্সমেন্ট করেছে ট্রাফিক ইজ গেটিং ওয়ার্স। এই যে ট্রাফিক ইজ গেটিং ওয়ার্স। কি অবস্থা, কি বলবো বলো। এখন ইটিএ দেখাচ্ছে 9:53, মানে 10টা। এইবার তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। আমি আছি হচ্ছে জাস্ট রানীহাটি ক্রসিং এর একটু আগে। দিস ইজ রানীহাটি ক্রসিং। ফোকাস নেয় না কেন ইয়ার, এটা রানীহাটি ক্রসিং। আর এইখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে মোটামুটি এটা 1.5 কিলোমিটার হবে। তো ভেতর দিয়ে এই রাস্তাটা যাচ্ছিল, এই রাস্তাটা গিয়ে রানীহাটির ভেতর দিয়ে বেরিয়ে এইখান দিয়ে বেরিয়ে যাচ্ছিল, উইচ ইজ গ্রিন। কিন্তু এইখানে আমি যখন বেরোতাম এখানে গিয়ে ফেসে যেতাম। কেন দেখবে, এই দেখো
পুরো ডট 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 করে রেড দেওয়া আছে, মানে দিস লাইন ইজ টোটালি স্ট্যাগনেন্ট অ্যান্ড দিস ইজ মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার লম্বা লাইন। এই যে মানে আমার কোনো দিকেই যাওয়ার কোনো রকম জায়গা নেই। অ্যাজ আ রেজাল্ট এখানে পৌঁছে এখন গেছি, এবার বসে বসে ঘুমাই। আর কি বা করবো, কিছু করারও নেই। এই জ্যামটা ইজ ভেরি প্যাথেটিক। আমি জানি না ফোকাস নিচ্ছে কিনা। ফোকাস নিচ্ছে, অনেক সময় তো ফোকাস আউট হয়ে যায়। ম্যাডাম বসে বসে কি করছে? কিছুই করছে না, মাথা চাটছে। খাবে ম্যাডাম মাথা? মুড ফুড সব হঠাৎ করে খারাপ হয়ে গেল এই স্ট্যাটাসটা দেখে। এইখানে আমরা অতটা লাল পেরিয়ে এলাম অলরেডি, রানিহাটি ক্রস করে। এবার এখান থেকে শুধু লালটা দেখতে শুরু করো, পুরো লাল, পুরো লাল। প্লাস 37 মিনিটস দেখাচ্ছে এখানে পুরো। মানে আমি যদি এটাকে মিনিমাইজ করি না, পুরো লালটা কন্টিনিউ হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, হয়ে যাচ্ছে, দিয়ে এইখানে এসে শেষ হচ্ছে। মানে জাস্ট এই কলকাতার ঘর গোল চক্করের আগে শেষ হচ্ছে। মানে পুরো এটা কলকাতা অব্দি জ্যাম। এটা ভাবা যায়? মানে কি করবো রীতিমতো ভেবে উঠে আর পারছি না কিছু। ভাবারও কোনো জায়গা নেই। আশা করি এখানে মোটামুটি ঘন্টাখানেকের বেশি লেগে যাবে। এবারে এত জ্যাম হচ্ছে কলকাতা ঢোকার মুখে না। এবারে সিরিয়াসলি কোথাও গেলে আমার এটাই সাজেশন থাকবে যে যদি NH-16 কেউ ইউজ করে তো প্লিজ এমন টাইমে বেরোবে বা কোলাঘাটে বসে বসে টাইম কাটাবে যাতে তোমার এইটা মিডনাইটে তোমরা ঢুকো। এই টাইমে ঢুকো না, আমি সিরিয়াসলি সাজেস্ট করবো। এটা জাস্ট বিরক্তিকর একটা সিচুয়েশন। প্লাস 32 মিনিটস দেখাচ্ছে এখানে, এটা তো আরো বেশি। ইটিএ কমছে না, ইটিএ ওখানেই রয়ে গেছে। ভীষণ 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 ভাবে যুদ্ধ করার পরে সামহাউ উই রিচ দ্য গোল চক্কর, দ্য ফেমাস গোল চক্কর। আমি পুরো এস করে মানে এস করে স্নেক বানিয়ে না, এত ইরিটেটিং লাগছে আর নর্মাল চালাতে। কোনোভাবে ডজ মেরে এই গোল চক্কর অব্দি এসে পৌঁছলাম। এইবার জাস্ট বাঁদিকে গোল চক্করে ঢুকে যাবো অ্যান্ড হেডেক ইজ ফাইনালি কমপ্লিট। ভেবেছিলাম এইখানে ঢোকার আগেও জ্যামটা হবে, যেটা নর্মালি হয়, বাট এটা আজকে থ্যাঙ্কফুলি নেই। সো হিয়ার উই আর অ্যাট দ্য ফেমাস গোল চক্কর। এন্ড আমার গরম লেগে গেছে। আমি লিটারালি এমন ভাবে চালিয়ে যে আমার রীতিমতো গরম লাগছে। হ্যাঁ এক্স্যাক্টলি ক্রেটা ড্রাইভারের মতো। হ্যাঁ ভাই, পুরো ক্রেটা ড্রাইভারের মুড চলে এসেছে, ক্রেটাওয়ালা মুড। ওহো I love this গোল চক্কর। And after finishing Gol Chakkar, finally we are at Kolkata. কোথায় ভাই শেষ সব? চলো সামনে কলকাতার বোর্ড। এবার স্ট্রেট ঢুকি। আর ভিডিওতে দেখানোর মতো কিছু নেই, সেই ইউজুয়ালি একদম সিটির ট্রাফিক দেখিয়ে তোমাদেরকে বোর করবো না, তবে ফগটা ব্যাপক লাগছে। আর আমাদের মুডটা খুব ভালো হয়ে গেছে, কারণ একটা ব্যাপার আছে, একটা নিউজ আছে, যদিও সেটা ভিডিওটা ডিসক্লোজ করার সময় হালকা করে বলে দেব, পরে বলে দেব। কিন্তু আমরা এই যে ফ্রাস্ট্রেশন, এতক্ষণ রানীহাটে জ্যাম হ্যান ত্যান ধুলাবাড়ি, বাট একটা অসাধারণ নিউজের জন্য আজ মানে মনে হচ্ছে ও গড, মানে হাফ ছেড়ে বাঁচলাম।